তাজমহল পর্ব শেষ করে আমরা এখন আসলাম পিরামিড দেখার জন্য। আর এখানে যে জায়গাটা, এটাও আসলে অনেকটা সুন্দর। এই জায়গাটাই হলো আসল। তো এই ঢোকার গেটটা দেখো, এই এটা হলো পিরামিডের ঢোকার গেট। তো এটা অনেকটা সুন্দর। এখানে ছোট বাচ্চাদের খেলনা আছে। তোমাদের একটা জিনিস দেখাতে যাই, দেখো পিছনে লাগে কি ক্ষুদিরামের ফাঁসি। তো এটা হলো সেই তাজমহলের পিরামিড এলাকায় ক্ষুদিরামের ফাঁসি নামক একটা জায়গা, সেখানে ক্ষুদিরামের ফাঁসি দেখানো হয়। এখানে শো লেখা আছে। তো আমি অবশ্যই এই জিনিসটা দেখবো, তো তোমাদেরও দেখাবো। চলো দেখাবো তোমাদের। তো গাইস, যারা বেহুলা বাসঘর দেখোনি তারা এই বেহুলা বাসঘরটা দেখে নাও কিরকম ছিল। এই জায়গায় আসলেই দেখা যায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি। আর এখানে একটা আধুনিক গ্রাম রয়েছে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মর লোক এক জায়গায় থাকবে। আর এটাই হলো সেই গাজীপুর ভাওয়াল বাড়ি। এখন দেখবো ক্ষুদিরামের ফাঁসি শো। আমি এখন ক্ষুদিরামের ফাঁসি দেখতে যাচ্ছি। এই যে সেই সিনেমা হল, এখানে দেখাচ্ছে সিনেমা 10 মিনিট। তো গাইস, এখন আমি যে জায়গাটাতে যাবো সেটা হলো পিরামিড। আর এই পিরামিডে কি কি আছে সেটা আমি তোমাদের দেখাবো। চলো যাই সেই পিরামিডের ওখানে। তো এখানে এরকম সিঁড়ি রয়েছে একদম নিচে, মাটির নিচে পিরামিডটি। তো আমি সিঁড়ি দিয়ে নামতেছি, নেমে আর এরপর আরও সিঁড়ি রয়েছে এরকম অন্ধকার রয়েছে। আর এই দিকটায় রাজাদের পোশাক রয়েছে, রাজাদের বিষয় উপকার রয়েছে। লাইট না থাকার কারণে কিছুটা দেখতে পাচ্ছি না, বাট রানীদের পোশাকে লাইট রয়েছে। এখানে নীল কালার, গোলাপি কালার, সবুজ কালার রয়েছে। আমার গোলাপি কালারটাই পছন্দ হয়েছে। এদিকে রানীদের অনেক ড্রেস রয়েছে। আর এখানে যে অলঙ্কারগুলো ব্যবহার করতো, আর মনে হয় সেই অলঙ্কারগুলো সাজানো রয়েছে। আর এখানে মহারানীদেরও অলঙ্কার রয়েছে। ভাই রে ভাই, আমার এই অলঙ্কারটা খুব ভালো লেগেছে। তো আমি আমার রানীর এই অলঙ্কারটা গিফট করব। দেখি এই অলঙ্কারটা বানাইতে পারি কিনা। ভাই রে ভাই, এইখানে তো সব অলঙ্কার আর অলঙ্কার। তো এই হলো পিরামিড। আর এখানে রয়েছে রাজা রানীদের খাবারের আসবাবপত্র। এই হলো সেই আসবাবপত্র ভাই। তো যারা তাজমহলে আসতে চাও, এই সেই পিরামিডটা আসলে ভালো লাগবে। দেখো পিরামিডে কত রকমের